আগরতলার চৈত্র মেলার প্রথম দিন আমি যে গেছিলাম ওই দিনের যে ভিডিওটা তোমরা লগে শেয়ার করছিলাম, তো এই দিনের ভিডিওটার মধ্যে তোমরা এত পরিমাণ ভালোবাসা দিচ্ছ, সবাই অনেক বেশি বেশি শেয়ার করছো, তার লেগে অনেক অনেক থ্যাংক ইউ সবারে। তো আবারও দ্বিতীয় দিন গেছি, আবারও নির্দিষ্ট কোনো কাজে গেছি, তো কাজে গেছি আর মেলার ঢুকুম আর ওই ব্লগটা তোমরা লগে শেয়ার করতাম না, হইতে পারে না, তার লেগে আর ব্লগ বানাতে দেরি করছি না। এই জায়গাটা কিন্তু দেখতেছো, যে জায়গাটা এটা কিন্তু বটতলা, বটতলা ঠিক বটগাছের একটু সামনে জায়গাটা। যাই হোক, এই জায়গাটা আসলো বটতলার মধ্যে, এখান থেকে কিন্তু গেলাম আমরা সেই টার্গেট রোডের মধ্যে, যে রোডে আমরা গিয়ে মেলা করুম। তো টার্গেট রোড সেই ভাইরাল রোড হয়েছে এটা শকুন্তলা মার্কেটের সেই গলিটা, যেটা মেট্রো বাজারের সামনে দিয়া। অনেক পরিমাণ গরম থাকা আর অনেক পরিমাণ ভিড় থাকার কারণে আমরা দুই বোন হতাশ হয়ে গেছিলাম গা। তারপরে গেলাম গা লাচ্ছি খেতাম, মিষ্টির দোকান থেকে দুজনে দুটো লাচ্ছি খেলাম, লাচ্ছিটা আসলো ওয়াও। তারপর কিন্তু আস্তে আস্তে মেলা ঢুকতেছি, এর মধ্যে বনু গেছে গা আবার বেডশিট দেখতো, আর এত পরিমাণ ভিড়, তাই যাই বেডশিট দে, তারপরে বেডশিট নিব কি কমু। আর তাই যত মেলার যা একটাই বিরক্ত করলে খালি গিয়া বেডশিট দেখবো, কেউ কোন জায়গায় বেডশিট আছে। যাই হোক, তাই দেখার পরে দিকে দেখতেছি আমি সুন্দর সুন্দর স্টল, সুন্দর সুন্দর ওড়না দিকে টাঙায় রাখছিল 100 টাকা 150 টাকা করে। তারপরে কিন্তু দেখতে এলাম আমার ওই ভাইরাল ভাইয়ের, দেখো ভাইরাল ভাই কি কই, এই সেই আমার ভিডিওর ভাইরাল ভাই, যে ভাইয়েরে প্রথম দিনে আমি ভিডিও করে নিয়েছিলাম, পরে ভিডিওটা তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছো যে 3 লাখ পার করে লাগছো, 3 লাখের উপরেও তোমরা দেখছো মানুষ। যাই হোক, অনেক ভালো লাগছিল। তারপরে দেখে বোনও দেখতেছিল একটা ছোট্ট ড্রেস দেখে ড্রেস লইছে না কেসে, কুর্তির দোকানে কুর্তি দেখবো, কুর্তিও কিন্তু নেওয়া হয়েছে না, মানে তারা দাম অনুযায়ী যেমন কইতাছে কুর্তি কোয়ালিটি এমন সেমন তেমন আসলে কিচ্ছুই না। চৈত্র সেল যেমন এমনই আর কি, তবে আমরা কাছে ভালো লাগছে না, আমরা নিছি না, আমরা কিন্তু শপিং করার লেগে গেছি গা। তো আমরা গেছি গা স্টাইল বাজারের মধ্যে শপিং করার লেগা। স্টাইল বাজারে শপিং করতে গেছি এই কারণে যে বাইরে এত গরম, মা এত গরম, এত ধাক্কাধাক্কি, অ্যাটলিস্ট তখন মনে হয়েছিল যে আমি যদি বাচ্চা থাকি তাইলে বোধহয় আমি কোনো দিন শপিং করতে পারো, আমাকে নিজেরে বাসাই। তার লেগে গেলাম স্টাইল বাজারে গিয়ে দিই একই অবস্থা। শপিং তো করে নিলাম, যা যা লয়ে নিলাম, লওয়ার পরে কিন্তু শেষ। এদিকে বোনের দেবো, বোনের কাছে অনুভূতি, বোনের কাছে ধরো আমি আবার একটু ডগনা করে ক্যামেরা দিয়ে একটু ফটোটা তুললাম। তোলার পরে কিন্তু বনুর দিকে তাকাই দিই মানুষ আরও বেশি। একবার একটু দেহ বিলের জায়গার মধ্যে কত পরিমাণ মানুষ, বনুর কি অনুভূতি একটু শুনো। টাইম লস, মানি লস, পুরা জীবনটাই লস। এদিকে শুনলা তো বনু কি কয়, কি কইতো নাই বা কিতে, দেহ কত মানুষ সবার পিছনে হয়েছে, তাই মানে কি কমো লাইন করছে একটার থেকে আবার 3টার যেতেছে, কীভাবে জানি লাইনটা করতেছিল আমিও ঠিক বুঝতে পারতেছিলাম না। এদিকে বোনও কিন্তু লইবই, তাই যখন এদিকে লইতেছে তখন তার টাকা আসলো আমার কাছে, আমার থেকে তারা টাকা দিলাম আর দিয়ে গেলাম আমি আমার পছন্দের জিনিস দেখার লেগা। আমার কিচেনের মধ্যে, আমার রান্নাঘরের মধ্যে সব জিনিস দেখবা ছোট্ট ছোট্ট এরকম জিনিসটি বেশি, কারণ আমার আমার না অনেক ভালো লাগে এই সব জিনিসটি, ছোট্ট ছোট্ট জিনিসটি। যাই হোক, এটি দেখলাম, দেখে আর লইছি না, রেখে দিছি, কারণ বোন আর বিল করে দিত না আমার জানা আছে। এদিকে কিন্তু তাই বাইরে কইতেছে একটু শেক টেক কিছু খাইতে ইচ্ছে করতেছে, আমি বললাম কী খাইবি, কইতেছে বাদাম শেক খামো। ঠিক আছে, বাদাম শেক খাওয়াইলাম, আমি খেলাম ফালুডা খাইয়া কিন্তু আয়া পড়তেছি বাড়ি। আবার দিয়ে এদিকে বটতলা ব্রিজের কাজ চলতেছে, ভালোই লাগে।